সবাইকে ওয়েলকাম টু এনি টাইমস স্কুল এন্ড কলেজ। আমি ফাতেমা জিনান মাইশা তোমাদের জন্য আজকে ক্লাসে নিয়ে এসেছি এইচএসসি ফিনান্স প্রথম পত্রের অধ্যায় 3 অর্থের সময় মূল্যের দিনাজপুর বোর্ড 2022-এ আসা একটা অঙ্ক, যেটা 7 নাম্বার আসছিল। দেখো প্রশ্নটা আমরা প্রথমে পড়ি। দেখো, জনাব মামুন সোনালী ব্যাংকে 3 বছর পূর্বে দ্বিগুণ হবার শর্তে, ঠিক আছে, এটা আমরা একটু মার্ক করি, দ্বিগুণ হবার শর্তে 50,000 টাকা জমা রেখেছিলেন। এই বাবদ বর্তমানে তিনি 1 লক্ষ টাকা পেয়েছেন। উক্ত টাকা তিনি 10% সুদে 5 বছরের জন্য জমা রাখতে চান। তাহলে দেখো, তার স্ত্রী উক্ত টাকা দিয়ে জমি ক্রয়ের পরামর্শ দেন, যেটির মূল্য আগামী 5 বছর পর 60,000 টাকা বৃদ্ধি পাবে। ওকে, গ নাম্বার আমাদেরকে কোশ্চেন করছে, উদ্দীপকে সোনালী ব্যাংকের সুদের হার নির্ণয় করো। ঘতে আমাদের কাজ করছে, উদ্দীপকে জনাব মামুনের কোন ক্ষেত্রে বিনিয়োগ করা উচিত হবে বলে তুমি মনে করো, গাণিতিক বিশ্লেষণ পূর্বক মতামত দাও। ওকে, গ নাম্বার দেখো, আমাদেরকে যেহেতু বলছে সুদের হার নির্ণয় করতে, তাহলে এখানে আমরা সুদের হার কোনটা অ্যাপ্লাই করব, মানে কোন সূত্রটা অ্যাপ্লাই করব। এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু দ্বিগুণ হবার কথা বলা হয়েছে। যেহেতু দ্বিগুণ হবার কথা বলা হয়েছে এবং এটা কিন্তু বার্ষিক মানে বাৎসরিক দ্বিগুণ হবার কথা বলেছে, তাহলে বিধি 72 এখানে আমাদের কি হবে, ইউজ হবে বিধি 72। তো চলো আমরা প্রথমে গটা সলভ করব। তাহলে দেখো, আমরা প্রথমে সূত্রটা লিখবো যে আমরা জানি বিধি 72, যেহেতু সুদের হার বের করতে বলছে, তাহলে সুদের হার যদি বের করতে হয় 72 কে আমাদের নাম্বার অফ ইয়ার্স অর্থাৎ n দ্বারা ভাগ করতে হয়। এখানে দেখো 3 বছর বলছে, তাহলে n এর মান কত, 3, তাহলে 72 কে আমরা 3 দিয়ে ভাগ করব, আমাদের 24%। তো চলো এখন আমরা ঘটা সলভ করব। দেখো, ঘটা আমাদেরকে বলা হয়েছে যে কোন ক্ষেত্রে বিনিয়োগ করা উচিত হবে, অর্থাৎ আমি যদি বর্তমান টাকাটা, এই যে 1 লক্ষ টাকাটা, উক্ত টাকা তিনি 10% সুদে 5 বছরের জন্য যদি জমা রাখে, অর্থাৎ ব্যাংকে জমা রাখে, সেটা একটা ক্ষেত্র আছে। আবার স্ত্রী যে বলছে যে জমি কিনতে, মানে জমি ক্রয়ের পরামর্শ দেয়, এটা একটা জিনিস আছে, ঠিক আছে। তাহলে এখন আমরা দুইটার ভবিষ্যৎ মূল্য নিয়ে জাজ করব, আসলে কোনটাতে বিনিয়োগ করলে আমাদের জন্য খুবই কি হবে, লাভ হবে। তাহলে ফার্স্ট আমরা ব্যাংকেরটা বের করি, অর্থাৎ ব্যাংকে যদি রাখি এই যে 1 লক্ষ টাকা, এটা ভবিষ্যতে কত টাকা হয়ে দাঁড়াবে, ঠিক আছে। তাহলে যেহেতু এটা এককালীনের ম্যাথ, আর এককালীনের মধ্যে আমাদের ভবিষ্যৎ মূল্যের সূত্র হচ্ছে এফবি, মানে হচ্ছে ফিউচার ভ্যালু সমান পিভি, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু ইনটু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। আই মানে হচ্ছে সুদের হার। দেখো এখানে সুদের হার আই সমান আমাদেরকে বলছে 10% সুদে, তাহলে 10% কে আমরা পার্সেন্টেজটা উঠিয়ে নিব। পার্সেন্টেজ উঠানোর জন্য আমরা কি করব, 10 কে 100 দ্বারা ভাগ করলে আমাদের 0.10 আসবে, আর এন হচ্ছে 5 বছরের জন্য। তো চলো এখন আমরা মানগুলো এখানে বসিয়ে দিব। দেখো এটা ক্যালকুলেটরে কেমনে করব, আমরা এখানে ফার্স্টে 1 প্লাস 0.10 দিলাম, এটার উপর ক্যাপ 5 যেহেতু পাওয়ার, গুণ 1 লক্ষ, কত আসে, 1,61,051 টাকা। তাহলে যদি উনি এটা ব্যাংকে রাখে, তাহলে ওনার টাকা হয় 1,61,051 টাকা, ঠিক আছে। এখন দেখো জমি ক্রয় করলে আসলে ভবিষ্যৎ মূল্যটা কত, সেটা আমরা একটু দেখে নিব। তাহলে দেখো এখানে আমি জনতা ব্যাংকটা লিখতে ভুলে গিয়েছি, এখানে একটা জনতা ব্যাংক লেখা ছিল। ওকে, তাহলে জমি ক্রয়ের ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য বলছে 5 বছর পর 60,000 টাকা বৃদ্ধি পাবে, অর্থাৎ 1 লক্ষ টাকার সাথে 60,000 টাকা আরো বৃদ্ধি পাবে, দ্যাট মিনস 1,60,000 টাকা। তাহলে দেখো কোনটাতে আসলে ভবিষ্যতে টাকা বেশি পাওয়া যাচ্ছে। আমি যখন জনতা ব্যাংকে টাকা কি করব, জমা রাখতেছি, তাহলে জনতা ব্যাংকের ক্ষেত্রে আমাদের কি টাকাটা যেহেতু বেশি পাওয়া যাচ্ছে, তাহলে জনাব মামুনের জনতা ব্যাংকে কি করা উচিত, বিনিয়োগ করা উচিত। তা আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো এবং ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটি লাইক করবা এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে রাখবা। কমেন্টে জানাবা তোমাদের আসলে ভিডিওটা কেমন লেগেছে এবং পরবর্তীতে কিসের উপর ভিডিও চাই। দেখা হচ্ছে অন্য এক ভিডিওতে, ততদিন পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।